যুগে নবী রসুল সাহাবা সদা আলেম ওলামা পীর বুজুর্গ ওলি আবদাল পৃথিবীর মোমেন মোমেনান মুসলিমিন মুস্তামাদ প্রত্যেকের রুর মধ্যে এই মাহফিলের সোয়াবগুলো পৌঁছাই দাও। আর একটু জোরে বলেন। বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা মাস মাহে রবিউন নূর মৌলুদুর রসুল ভেলাদত মুস্তফার মাস। আমরা যারা সুন্নি আশেক রসুল আছি, আমাদের অন্তরের কলিজার টুকরা জানের নবী এই মাসে তশরিফ এনেছেন, আশেক রসুলেরা পাগল হয়ে যাচ্ছে, ঠিক না? একটু জোরে বলেন। আর কিছু বর্তমান যুগের রবিউল আউয়াল মাস আসলে বেদাতের ফতোয়া নিয়ে কিছু কওমে লুত রানিং এজিদ কওমে লুত লার্নিং এজিদ কিছু বের হয়ে যায় মিলাদুন নবীকে বেদাত বলার জন্য, ঠিক না? এখন শুধু হুজুরেরা ফতোয়া দেয় না, দেখি খেলোয়াড়রাও ফতোয়া দেয়। ওই কি তানজিম খাতাম সাকিব নাফাকিস আর রাবিশ, তারও জন্মের সমস্যা আছে। এই রাবিশগুলো এই জুলুস মিলাদুন নবীর বিরুদ্ধে দেখতেছি আইডির মধ্যে লিখতেছে। আসলে মিলাদুন নবী চান উঠলে শয়তানগুলো পাগল হয়ে যায়, কারণ ওয়াদায়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা, সূর্য যখন উঠে আর আন্ধার থাকতে পারে না, ঠিক না? এগুলোর জন্য সেট হয়ে গেছে। যারা এজিদ বাহিনী কওমে লুতগুলো আছে তাদের জন্য এই মিলাদুন নবী জুলুস ফাতিহা ওরস পাগল হয়ে গেছে। এই কওমে লুতগুলো এজিদ বাহিনীগুলো রানিং এজিদগুলো যারা মিলাদুন নবীর বিরোধিতা করবে, ও দেশের কত বড় শীর্ষস্থানের ব্যক্তি তা বড় নয়, বিশ্বের কত বড় তা বড় নয়, রসুলের সামনে যদি কেউ এক বিন্দু বিয়াদবি করে আমরা তাদেরকে স্যান্ডেলের ধুলা মনে করি না, ঠিক না? তাদেরকে স্যান্ডেলের ধুলা মনে করি না। রসুলের সামনে এক বিন্দু বিয়াদবি আমরা বরদাস্ত করব না, ঠিক না? একটু জোরে বলেন, ঠিক না? আমি মিডিয়ার ভাইদেরকে বলতেছি, আমার ইসলাম নামে, আমার ইসলাম 2 নামে একটা আইডি আছে। এই আইডির মধ্যে আমি গতকাল দেখলাম কিছু কওমে লুত রানিং এজিদ গোমডাওয়ালা হুজুর যেন নতুন আক্তর মধ্যে বসেছে। এরকম হুজুরগুলো দেখতেছি মিলাদুন নবীকে বেদাত বলার জন্য কন্ট্রাক্টারে নিয়েছে, তারপরে জুলুসকে বেদাত বলার জন্য ওই সাকিবের সাফাই গাইতে লাগলো, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম। শয়তানের সাথে শয়তানের লাইন থাকে তো, একটু জোরে বলেন না। কি নাম বললাম? ওই আইডিটার নাম আমার ইসলাম 2, আমার ইসলাম 2। এই আইডির মধ্যে ওই এজিদ সাকিবের সাফাই গাইতে লাগলো। যে ব্যক্তি জুলুসকে বেদাত বললেন, হিন্দুদের রথযাত্রা বলেছেন, জোরে নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমি তাদেরকে বলতেছি, শয়তান জীবনে 4 বার কেঁদেছেন। শয়তান জীবনে একবার হলো যেদিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, যেদিন আল্লাহর জান্নাতি পোশাক খুলে ফেলেছেন, আর যেদিন সূরা ফাতিহা নাজিল হয়েছে বেশি কেঁদেছেন। তার থেকে বেশি কেঁদেছেন যেদিন দয়াল নবী দুনিয়ার জমিনে তশরিফ এনেছিল। শয়তান বেশি কেঁদেছিল। শয়তান একজন, তার ছেলে মেয়ে আছে তো, আওলাদ পর্যন্ত আছে তো, তার ছেলেগুলো শয়তানকে বাপকে বলতেছে, আব্বা তুমি এইভাবে কাঁদতেছো কেন? শয়তানকে বলতেছে। তো শয়তান বলতেছে, বাবা এতদিন যে আমার রাজ্য চলেছিল, আজকে ইমামুল আম্বিয়া দয়াল নবী মক্কায় মুআজ্জামাত তশরিফ এনে আমার রাজ্যটা ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীর আগমনে 18,000 মহলুকাত খুশি হয়েছে, শুধু একজন ব্যক্তি বেজার ছিল, তার নাম হলো গুমর ওষুধ খাইয়েছো না, বড় করে খাও না, আরো 12, তার নাম হলো, আরো যারা, তার নাম হলো
শয়তান। এ আমাদের মিলাদ শরীফের বাতি প্যান্ডেল স্টেট বিরিয়ানি বাদ দেখে যদি কেউ বিরোধিতা করে, এর লাইট প্যান্ডেল স্টেট বিরিয়ানি বাদ গরু জবাই মজ জবাই কি প্রয়োজন আছে এগুলো করার? বলে যে আছে তো, কি দরকার? এগুলো দিয়ে তো একটা মেয়ের বিবাহ হয়ে যেত। এগুলো নিয়ে কি প্রয়োজন ছিল এভাবে এত টাকা খরচ করার? এ কথা যে বলবে তার চেহারার দিকে ভালোভাবে বড় বড় চোখ করে তাকাই থাকবেন। তখন ও তো প্রশ্ন করবে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন ডাইরেক্ট সরাসরি বলে দিবেন, আল্লাহ শয়তান বানাইছে, নাম শুনেছি, কোনোদিন চোখে দেখি নাই, আজকে নিজের চোখে দেখলাম। আল্লাহ শয়তান বানাইছে কিন্তু নাম শুনেছি কোনোদিন, আজকে নিজের চোখে দেখতেছি। ও প্রশ্ন করবে, সেটা কে? কইবি তুই এরি। কারণ একামত বিরোধিতা করি কিন্তু ব্যক্তি একজন আসিল দিবে এখন শয়তান। এটা যোগ্য শয়তানের ফোড়া পড়ি গিয়ে ভাই আই তো কইনা পারি, এবার তুই কেন এটা তাই গেলি গো। তাহলে এই কাজগুলো যে বিরোধিতা করবে এটা হলো শয়তানের আওলাদ। বলেন, এটা বলে শয়তানের আওলাদ। আল্লাহ আমল করার তৌফিক দাও। আর একটু জোরে বলেন। আরেকজন হুজুর, আমাদের দেশে কতগুলো সাদা গরু আছে, তার চেহারাও সাদা গরুর মতো, দাঁতগুলো মেলা মেলা কুকুরের মতো। আব্দুল কাইয়ুম ফিয়াজু হুজুরটার নাম, ও ফসিমের হুজুর। যারা মোবাইল ঘাঁটে তারা জানবে। এই আর আফন তারা হইতে নয়, তারা তোমার দিকে বটনি ভালো দূর দেব। আব্দুল কাইয়ুম ফিয়াজু। এ ফিয়াজু মিয়াজু কি বলে? এ ফিয়াজুটা বলতেছে, আব্দুল কাইয়ুম ফিয়াজু, আমি মিডিয়ার মাধ্যমে তাকেও জানান দিচ্ছি, ও আমাদের আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহের বিরোধিতা করেছে। কত তৈয়ব সাহেব যদি আওলাদ রসুল হয়, উনি চট্টগ্রামে বাংলাদেশে কেন আসলো? উনি মক্কা মদিনায় না যাইবেন, উনি এখানে এসে বাংলা জমিনে বেদাতের কার্যক্রম চালু করেছেন। জোরে বলেন। বলতেছেন কে? আব্দুল কাইয়ুম। কে এখন আবাস বাড়াও না, ইতের নাম আসিল যে আব্দুল কাইম মিয়াজি। এবার আই ফেলাই দিয়ে দি তফসির করি, এবার ফেলাই দিয়ে দি ইয়াল্লাই মিয়াজি বে নাই। এই মিয়াজির পরিবর্তে আমি নামটা দিলাম আব্দুল কাইয়ুম ফিয়াজু। বললে এখন সবাই চিনবে। আমি জাহাঙ্গীর হুজুর বলতেছি, মিডিয়ার মাধ্যমে লাইভও চলতেছে। আব্দুল কাইয়ুম ফিয়াজু, দাঁতগুলো মেলা মেলা, লেবার ভরা হুজুরেরই। তো এইরকম আরেকজন হুজুর, এই আরেকজন হুজুর হলো ডাক্তার আবুল কালাম বাশার। উনি দেখতি শুক্রবারে মসজিদের মিম্বরে বসে বসে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহর বিরোধিতা করতেছেন। হয়তো এক তৈয়ব শাহ পাকিস্তান থেকে এসে বাংলার জমিনে বেদাতের কার্যক্রম চালু করে দিল। একটু জোরে বললে ভালো হতো। দুইজন। আরেকজন হলো কওমি ঘরানার আলেম মৌলভী এই নুরুল ইসলাম অলিপুরি। আমি উমার নামের পিছনে লাগাই দিলাম ডাইলপুরি, আর অলিপুরি বলাটা ঠিক হবে না। নুরুল ইসলাম ডাইলপুরি বলতেছে 1974 সালত তৈয়ব সাহ নামে এক তৈয়ব সাহ এসে পাকিস্তান থেকে বাংলার জমিনে বেদাতের কার্যক্রম চালু করে দিয়েছে। ভালোভাবে কথাগুলো খেয়াল করেন। এই কওমে লুতগুলো আওলাদ রাসূলের বিরুদ্ধে সমালোচনা। কওমে লুত এবং রানিং এজিদ। বলেন, কওমে লুত, রানিং। এটারা কওমে লুতটা বুঝে নাই। কওমে লুত বলি বারবার। কওমে লুত বলো ওদেরকে যারা মহিলা বাদ দিয়ে পুরুষ দিয়ে কাজ চালায়, যাদেরকে বলৎকার বলা হয়, তাদেরকে বলা হয় কওমে। একটু জোরে বলে না, কওমে। এখাসলতটা তাদের একটু বেশি, সেজন্য সেজন্য আমি এই শব্দটা বারবার ব্যবহার করছি তাদের নামের উপর। এটা ফরজ হয়ে গেছে। এই কওমে লুত, রানিং এজিদগুলোকে আমি বলতেছি, আপনারা যে আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বলতেছেন, 2022 সালে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ 1974 সালত 300 জন আশেক রসুল দিয়ে চট্টলার জমিনে জুলুস জারি করেছিলেন। অনলি ফর, একটু জোরে বলেন না। বর্তমান 2022 সালে গত গিনিস বোর্ডের মধ্যে
রেকর্ডের মধ্যে নাম উঠে গেল চট্টলার রন্দর নন্দরে 70 লক্ষর উপরে আশিক রসুল জমা হয়ে গেছে। বন্ধ করার কোনো সুযোগ নাই। এ তারা যে কয়েকজন কৌমেরুত লার্নিং এজিট গুলো গোমরা দেওয়া বুজুর গুলো যেন নতুন আক্তর মধ্যে বসেছে, এই এজিট গুলো বলতেছে তৈয়ব হুজুর বেদাতের কার্যক্রম করতেছে। আমরা যে 70 লক্ষ 50 লক্ষ আশিক রসুল 72 এই চট্টলার জমিনে জমা হয়েছি, আমরা মাত্র তুতু ফেলবো যে তাদের মতো কয়েক হাজার মৌলবী আমাদের তুতু স্রোতে বেসে যাবে, ঠিক না? একটু জোরে বলেন ঠিক না? এগুলোকে আমরা স্যান্ডলের দুলা মনে করি না। এই এজিদ বাহিনীরা রানিং এজিদ আপনাদেরকে সুপারগুলো লাগিয়ে যদি আমাদের সামনে আনে, শুধু 50 লাখ মানুষ তুতু ফেলতে ফেলতে কই যাবি, ধরাও মুশকিল হয়ে যাবে, ঠিক না? একটু জোরে বলেন না। তাদেরগুলো সম্পূর্ণ বেদাত। আজীবন বলেছিল এই আজীবন বলেছিল মাজার বেদাত, জিয়ারত বেদাত, ফাতিহা বেদাত, ওরস বেদাত, মিলাদ বেদাত, সুমা বেদাত, গরু জবাই করা বেদাত, জুলুস বেদাত। ওরে বেদাতের ফোড়া, শুধু বেদাত। যেটা বললেন সেটা কি? একটু জোরে বলেন না। উজুর একটু ফাতিহা বেদাত, সাইদিনে বেদাত, সালিজে বেদাত, জুলুস ওমাইবে হঠাৎ বালিবে তারা বেদাত। যেটা বলবেন দাঁত ছাড়া, বেদাত ছাড়া দাঁত, একটু জোরে বলেন না, দাঁত নাই। এই বেদাতের ফোড়া। মাজার বেদাত, জিয়ারত বেদাত, মাজার একটু সুমা দেয়া বেদাত। একটা উজুর মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বেদাত গুলো দাঁত হয়ে গেল। আমরা তো মাজারের গিলাবে সুমা দিই, এ ডাইরেক্ট ফুটলো এর তোমার $8 দে। আজীবনের বেদাত মুহূর্তের মধ্যে দাঁত হয়ে গেছে, ঠিক না? হুজুর যখন মারা গেল দেখতেছি অ্যাম্বুলেন্স সুমা মারতেছে, অ্যাম্বুলেন্স সুমার দে। কে অ্যাম্বুলেন্সটা কি হাজার আসওয়াত পাত্তর? এখানে সুমাইলি কেন? কত বড় হুজুর আছে, অ্যাম্বুলেন্স সুবাইছস কেন? বড় হুজুর আছে, বড় হুজুর আছে। তো এটা অ্যাম্বুলেন্স কি হাজার আসওয়াত পাত্তর? অ্যাম্বুলেন্স আলা তো আইনা তুন সহাদ দে, কত গাড়ি ফুসি দে বহুত দাঁড়িয়ে ডলিবেলা ফুটাই ডলিবেলা ডলিবেলা ওনার তো ফুসতো জামিল হইব, যাইতের ফুসতো হাতে গিয়ে যাবে কই থোড়া ফুটাই না খামজারি বেলা হাতে গামছা দি বহুত লাভ হয়ে গিয়ে কই স্যার কি ভুল বললাম মনে হয়। তাহলে বেদাত গুলো মুহূর্তের মধ্যে সারা জিন্দেগির বেদাত, একটা উজুর মারার সঙ্গে সঙ্গে সবগুলো দাঁত হয়ে গেছে, ঠিক না? তাহলে আমরা হক ছিলাম, সুন্নি জামাত হক। বলেন সুন্নি জামাত, জোরে বলেন সুন্নি জামাত। আর বাদ বাকি যত দল আছে সবগুলো টক। সুন্নি জামাত আর বাদ বাকি যত দল আছে সবগুলো ঠক, 72 দল। কুল্লুহুম ফিন্নার, আমার রাসূল হাদিসের মধ্যে বলেছেন সবগুলো জাহান্নামী। এখানে বেহেশতি বলার কোনো সুযোগ, একটু জোরে বলেন, বেহেশতি বলার কোনো সুযোগ নাই, নাই, নাই। জুলুসকে বেদাত বলার কোনো সুযোগ নাই। তো জুলুস করেছেন কে? এখন প্রশ্ন, এই জুলুসটা কে করেছেন? এই জুলুসটা করেছেন আল্লাহ। কাকে নিয়ে? ফেরেশতাদেরকে নিয়ে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আল্লাহ বলে কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহর একটাই কাজ, আমার রসুলকে সালাম দেওয়া আর রসুলের উপর দরুদ শরীফ পড়া। জুলুস করেছেন কে? আল্লাহ। আমরা যে জুলুস করতেছি এটাকে বলা হয় সুন্নতে এলাহি। এই জুলুসকে বলা হয় সুন্নতে এলাহি। আল্লাহ সুন্নত পালন করতেছি আমরা যে জুলুস করতেছি। এখন প্রশ্ন, বাতিল ফেরকারা বলে ওয়াবি খারজি রাফিজি শিয়া মুতাজিলা খজাইয়া গজাইয়া যত জাহান্নামী দল আছে রে, সবাই যে বলে ইন্দি কি আর বিরুদ্ধে মিটিং করতে না, এই তোরা কথা কত গিলে। আল্লাহ প্রত্যেককে কবুল করো। আমার দিকে একটু দৃষ্টি দেন। মানুষ যত হয়েছে আলহামদুলিল্লাহ, মসজিদে যদি একটা কেউ দুনিয়াবি কথা বলে কবুল হয়েছে। আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মসজিদে কি একটা দুনিয়াবি কথা বললে কবুল হয়েছে, এরকম 40 বছরের নেকি চলে যায়। মজলিস মান জালাসা আলেমান, কেউ যদি নবীর মাহফিলে বিয়াদবি করে
আমার রসুল বলেছেন লানাতুল্লাহি আলা শাররিকুম, তার উপর খোদার লানত। ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। বলেন না, ইমান চলে যাওয়ার সম্ভাবনা বেশি। তুমি কি জবাব দেয় বিষয় দেন রে, তুমি কি দি জবাব দেয়? শেখ আহমদুল্লাহ বলেছেন, আচ্ছা প্রশ্ন, শেখ আহমদুল্লাহ রিবে তো সবাই চিনে, লম্বা দাড়ি, এতটুকু দাড়ি, এরকম দাড়ি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ও দাড়ি ছিল নাবিন নিচে পর্যন্ত। উনি সাহাবি ছিলেন, কিন্তু মোনাফেক সাহাবি। রসুল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে দয়াল নবীর বিরুদ্ধে সমালোচনা করেছেন। কি খুশি লাগতে বড় করে নাউজুবিল্লাহ নকই লেখা। অনারা রাজ্য মাহফিলের সেন্স নাই, এটা মস্কারি করতে এসে বড় করে বলবেন, আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রসুল পাকের পিছনে নামাজ পড়তেন, বাইরে গিয়ে রসুলের বিরুদ্ধে কি করতেন? সমালোচনা করতেন। এদেরকে বলা হয় মোনাফেক। কোরআন শরীফে 114 সূরার মধ্যে একটা সূরার নাম সূরা মুমিন, একটা সূরার নাম সূরা মোনাফেক। মোনাফেকের শাস্তি কাফের থেকেও মারাত্মক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মোনাফেককে জাহান্নামের শেষ নিচে দেওয়ার পরে তারপরে কাফেরদেরকে দিবেন। তো মোনাফেক কারা? যারা রসুলের বিরুদ্ধে সমালোচনা করতেন, নবী পরিবারের বিরুদ্ধে সমালোচনা করতেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে সমালোচনা করতেন, তাদেরকে বলা হয় একটু জোরে বলেন। 22,000 এজিদ বাহিনী দাড়ি টুপি ফাগরিওয়ালা দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 22,000 দাড়ি টুপি ফাগরিওয়ালা দিয়ে ইসলাম রক্ষা হয় নাই। 72 জন হুসাইনি মুসলমান দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে, ইসলাম জিন্দা থাকবে। একটু জোরে বলেন। শেখ আহমদুল্লাহ বলেছেন মিলাদুন নবী এটা নাজায়েজ। উনি বলতেছেন ঈদ তো দুইটি, আর একটা নতুন হয়েছে, এটা হইলে ঈদে মিলাদুন নবী। আমরা তো চিন্তাম ঈদুল ফিতর, ঈদুল আযহা, আবার ঈদে মিলাদুন নবী এটা কি? আবার ঈদ থাকলে তো নামাজ থাকতে হবে। কি প্রশ্ন দেখেন, যুক্তি। শতানে দেখায় যুক্তি, মুমিনে দেখায় ভক্তি, ঠিক না? ওনার দাড়িও লম্বা, ওই আব্দুল্লাহ ইবনে সুলুলের মতো এতটুকু, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এতটুকু দাড়িও লম্বা। ঠিলৌক আসিল না দিয়াঙ্গার ভারত তুনো বড় খড়ে খোয়ালত এত নামাজ পরে এত লম্বা দাড়ি লাকি ঠান্ডা মেজাজে দোজগত গলা দিল দে খোদাই আল্লাহ তারা দোজগত। আমার রসুল শেষ পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে আমার রসুল সাহাবাদেরকে মানা করেছেন ও জানাজা পড়িও না, অথচ রসুলের পিছনে নামাজ পড়েছেন। কিন্তু মুনাফিকি করার কারণে দয়াল নবী সাহাবীদেরকে বলেন ও জানাজা পড়িও না। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ও জানাজা যদি আপনি 70 বার পড়ান ওকে জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই, জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে মুনাফিকের নামাজের কোনো দাম নাই, মুনাফিক মির্জাফরদের নামাজের কোনো দাম নাই। শেখ আহমদুল্লাহ বলেছেন ঈদ তো ছিল দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা। আবার সুন্নিরা একটা নতুন ঈদ বানাইছে ঈদে মিলাদুন নবী। তো ঈদ থাকলে নামাজ তো থাকতে হবে, সহজ যুক্তি গলা দিল দে। ঈদ থাকলে নামাজ থাকতে হবে। তো আপনার আপনি তো দূরের কথা, আপনার বউয়ের যে বার্থডে করলেন এদিন হতে ঈদের দিন কদিন তুই নন বললে দে ফোয়া বাদ দিয়ে আপনার বউয়ের যে বার্থডে করলেন, বার্থডে মানে ঈদের দিন, খুশির দিন। বার্থডে মানে কি এর দিন? তো ফুয়ার, আপনার ছেলের, আপনার বউয়ের, আপনার শাশুড়ি যে বার্থডে করলেন কদিনে নামাজ না বললে দে এ ফুতাই নো ট্যাবলেট খাইবি লেগে অন্যর মাত বল না ফুটে দে, ঠিক না? তোরা না মাতিলে বুঝিবি যে তোরারও জন্মের সমস্যা আছে। ইয়াতুন হরা কথা দুনিয়া না আল্লাহ জোরে মাতিবে তৌফিক দো, কিবা আবাজ বাড়াইবের ওষুধ দিয়ে দিয়ে তাহলে আইন। এই শয়তানগুলো যে যুক্তিগুলো আমাদেরকে দেয় এগুলো মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। এগুলো হলো রানিং এজিট। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না? আর একটা জোরে বলেন। আর একটা কি বলেছেন? জানাজা
জানাজার পরে দোয়া করব কেন? প্রশ্ন। জানাজার পরে এই গভীর মনোযোগ, জানাজা তো দোয়া, জানাজার পর আবার আমরা লাশকে রেখে দোয়া করব কেন? কি যুক্তি দেখেন? বিয়া কলের উপর লিমিট থাকে ভাই, বিয়া কলের উপর কি থাকে? এটা শেষ লিমিটটা ক্রস করে ফেলেছে। জানাজা দোয়া ন, এই মিডিয়ার মাধ্যমে লাইভ যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদেরকেও বলতেছি, জানাজা দোয়া ন, জানাজা হলো সালাত। জানাজা হলো কি? সালাত। জানাজার জন্য শর্ত আছে, মানে সালাত। জানাজাটা কি? সালাত। সালাতের জন্য কি আছে শর্ত? 1 নম্বর হলো কিবলামুখী হওয়া, ঠিক না? 2 নম্বর হলো নিয়ত বাঁধা, ঠিক না? একটু জোরে বলেন না, আরো জোরে। তো দোয়া আল্লাহ কিবলামুখী লাইব না? দোয়ার জন্য কোনো কিবলামুখীর প্রয়োজন নাই। তাইলে জানাজা দোয়া ন, জানাজা হলো, বলেন না, জানাজা হলো সালাত। জানাজা, জানাজার জন্য পবিত্রতাও শর্ত, উজুও শর্ত, কিবলামুখীও শর্ত, দোয়া পড়াও শর্ত, ঠিক না? কিন্তু আপনাদের কথাগুলো অযৌক্তিক। জানাজা হলো সালাত, জানাজার পরে যেটা সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরা আলহামদু শরীফ পড়ে, মানুষ যখন মারা যায় ধন দৌলত চাইবে না, মাল দৌলত চাইবে না, বাড়িঘর চাইবে না, ইন্ডাস্ট্রি চাইবে না, ক্ষমতা পাওয়ার চাইবে না। মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ, সেটা হলো দোয়া। সেটা হলো কি? দোয়া। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আজকাল মেয়েরা পরের শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চাই না। চলত বউ আনার পরে মা বোনেরা আপনারাও দেখতেছেন, লাইভের মধ্যে আমি দেখতেছি, প্রজেক্টরের মধ্যে বহুত অনেক বউল আছে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতে চাই না। তোমার মা বাপ তাই নাই দেখতেন কেন তাই বেকা? না না বেতালে যে এ দুয়া ঘাট পালং দি তোমার বিয়ে দি তার বাপে নথাইব। বিষয় কি? থাকবেন না কেন? একটু মিলজিল করে থাকবেন। কারণ কোনো পুত্রবধূ যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবার মতো মনে করে, সেই সংসারটা আজীবন শান্তি থাকবে। আর শ্বশুর শাশুড়ি যদি যে বউ এনেছে এটাকে নিজের মেয়ের মতো মনে করে, তাহলে সেই সংসার আর কোনোদিন ফিতনা থাকবে না, ঠিক না? এখানে শ্বশুর থেকে শাশুড়ির একটু দোষও আছে, এটা না বললেও নয়। অনেক শাশুড়ি বউয়ের খানা দেখতে পারে না, বউর চাল চলন দেখতে পারে না। হয়তো তুই আর ফুয়ার টিয়া বিয়া তুই খাই বেরোতে, আর ফুয়ার টিয়া টাকা বিয়া তুই গলায় দেওয়া তুই খাই বেরোতে, তোর বউর বাড়ি দিয়ে ফেলা হতে খাওয়ান না। আসলে এটা ভুল। কোনো স্ত্রী চাই না স্বামীর অবস্থাগুলো ধ্বংস হয়ে যাক। এটা হলো একটা আভ্যন্তরীণ বিষয়। আমার রসুল বলে 10 তলা বিল্ডিং লাগবে না, ফুসের গছনে সানি ছাড়ার বিছানে তো যদি স্বামী স্ত্রী সুখে থাকে, এটাও 100 বছরের ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা শ্বশুর শাশুড়ি তাদেরকে যারা বউ এনেছেন তারা আর অন্য ধরনের ঘর করে আসে নাই, তারা নতুন একটা আপনার মেয়ের মতো একটা মেয়ে এসেছে, ওদেরকে আপন করে নেন। আপনারা যারা বউরা আছেন আপনারাও তাদেরকে আপন করে নেন, আর সংসারের মধ্যে অশান্তি আসবে না। আল্লাহ বুঝা শোনার আমল করার তৌফিক দান করুক। একটু জোরে বলেন না। মেয়েরা বোরকা পরে ফেসবুকে ছবি দিয়া যাবে কিনা? তুই এল্লা প্রশ্ন করতেন ভালো। বিষয় হলো এগুলো খুব প্রয়োজনীয় বিষয়। বর্তমান যুগের বিবাহের মধ্যে আমরা দেখি বিবাহ এমন আর বিবাহ লাগে না। শুক্রবার দিন আমাদের কর্ণফুলী ব্রিজের মধ্যে দিনে 4টা-3টা আর কিলা আনো। আচ্ছা কমিটি আচ্ছা লাখো যাই। তাহলে কর্ণফুলী ব্রিজের মধ্যে শুক্রবার দিন দিনের 4টা বাজে, আরে বাপ রে বাপ, কি বুড়ো আর বুড়ি মারার দে ফাফার সেলফি।
এটা চাপ্পা চাপ্পা চালাক দেখ, হা হা। কেয়ামত পর্যন্ত এই ছবিগুলো আকাশে বাতাসে ঘুরতে থাকবে, ঠিক না? একটু জোরে বলেন না। আমার রসুল পাক বলেছেন, আর নজর জানা, কোন ব্যক্তি যদি, কোন মা বোন যদি বেপরোয়া হয়ে উনার চেহারাকে ওপেন করে দিল, কেয়ামত পর্যন্ত গিলাজুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের ফেরেশতা দিয়ে জাহান্নামের ভাট্টা লাল করে করে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো বেগানা পুরুষে দেখেছে কেয়ামত পর্যন্ত সেঁক দিতে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া আরেকটু জোরে, সালাতুনিয়া। जिंदगी एक किराह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सालातुनिया তাইলে জুলুস করেছেন কে? আল্লাহ। কাদেরকে নিয়ে? আমরা যে জুলুস করতেছি এটা হলো সুন্নতে এলাহি, আল্লাহ সুন্নত পালন করতেছি, ঠিক না? একটু জোরে বলেন না, ঠিক না? আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ভাইয়েরা মুরব্বীরা, আগামী 28শে সেপ্টেম্বর বৃহস্পতিবার, বেশি দেরি নাই, আজিম শান জশ্নে জুলুস বের হবে। সবার দাওয়াত আওলাদ রাসূলের সদারতে ইনশাআল্লাহ আমরা সারা বিশ্বের মানুষকে দেখাই দেব এখনো আশিকে রাসূলরা জিন্দা আছে। বর্তমানে প্রায় 100-র উপর দেশ রন্ধরে রন্ধরে ঈদে মিলাদুন নবী চলতেছে। পৃথিবীর কোথাও না কোথাও ঈদে মিলাদুন নবী জারি আছে, কিন্তু একটা দেশে কিয়ামত পর্যন্ত চলবে না। সে দেশটা কোনটা জানেন? সেটা হলো ইসরায়েল। এহুদিরা আমার নবীর মিলাদুন নবী করবে না, এরা এহুদি। আর সমস্ত পৃথিবীর চীনত পর্যন্ত, আমেরিকায় পর্যন্ত ঈদে মিলাদুন নবী হয়। এখন বর্তমানে আব্দুর রহমান সুদাইস হেরাম শরীফের ইমাম সাহেব উনি ডিক্লেরেশন দিয়েছেন, বাদশাও ডিক্লেরেশন দিয়েছেন, মক্কায় মুআজ্জামা মদিনাতুল মুনাওয়ারা 12ই রবিউল আউয়াল সুন্দরভাবে সাজানোর জন্য, লাইট প্যান্ডেল করে সাজিয়ে ঈদে মিলাদুন নবী করার জন্য রাষ্ট্রীয়ভাবে পারমিশন দিয়েছেন। একটু জোরে বলেন না। ঈদে মিলাদুন নবীকে বেদাত বলার কোনো সুযোগ নাই। একটু জোরে বলেন, কোনো সুযোগ নাই। দয়াল নবীর আগমন। আমার রসুল পাক যেদিন তশরিফ আনবেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ বলতেছেন তোমাদের কাছে আমি যেটা পাঠিয়েছি সেটা হলো নূর। বলেন না, আমার দয়াল নবী হলো, একটু জোরে বলেন, আমার দয়াল নবী হলো নূর। কিন্তু একদল প্রস্তুত হয়ে আছে রসুল পাককে মাটি বলার জন্য। একটু জোরে বলেন। ইতারা দুজন এলাকার মেম্বার না, যা মতিয়া গই তোরা এন খামিবের মানুষ ন, ইতারা উড়ি যাতে তোরা তামাইস কা উন এটা সারি দিব দে, ওটা যাতো উনতে ফুয়াত লাগতো ন বাতল মিকে মাইব খেল গুড়াই মারতো না, ইতে সামনে যাম মারতো, ইতে তেড় বাইলি বা কায় না অর্থ ইতে গদাই গলো এর বার কেন চিন্তা তোর কি তোরা ইতারা বয় দিয়ে দেখিলে বয় দিলে ফলতিন দে যিনি যে উনার হইলে লাখ ফোন নলা দে মুসিবত ফের গেছে না। আল্লাহ বুঝার শোনার আমল করার তৌফিক দান করুক, আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, বলেন নূর। আল্লাহ আমার রসুলকে পাঠিয়েছেন, জোরে বলেন না, নূর হিসেবে। উচ্চ জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল পাক যেদিন তশরিফ আনবেন সেদিন হলো কাবাই মুআজ্জামার মতওয়াল্লি আব্দুল মুত্তালিব, আমার রসুল পাকের দাদা
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, উনি কাবা শরীফের মতওয়াল্লি। ওনার ছেলে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূল পাকের আব্বাজান। আব্দুল মুত্তালিবের কপালের নূরটা আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহর কপালে চলে আসলেন। এটা হলো দয়াল নবী নূর। নূর বলেন এটা কি? নূর। বহুত হুজুর, গোমডাওয়ালা হুজুর নবীকে মাটি মাটি বলার জন্য পাগল। জোরে বলেন না। তো ওয়াবি হলে ফেসা করতে ডিলেন হলো না, কিলো দে ডিলে ভাতর না মেডি। তো নবীরও কদে মেডি, ইতো মেডি তো আল্লাহ রসুল তো নূর, আমরা সুন্নিদের রাখি দেয়া ঠিক না। তো তেও মেডি না খানা ওয়াবি ইতে কি ওয়াবি বেকি মেডি কদ না নবীরে। তো ইতো তো আর নুন মেডি। তো হনমিককে ফেসাক গড়িয়ে রা ভাই জিনিস ইবা দলা কিনলে তো আইতিয়া এবার আস্ত করে ইতের গা লাগাই দিবা দেরি ইতে নসিল লেবে না, তোরা জিনিস বেড়াকা লাগাই দিস কবি তুই নবীরে মেডি খস তুইও দে মেডি তো আর বারে নতুয়াই তোর লাগাই দিয়ে দেরি। কারণ এবার সব যখন বাংলা হিসেবে ভাই মেডি আর কি কে নটুয়াই তুই যাতে তুই এলো তোর দিয়ে রে খামচারি ফেলে দেরি বুলার ভাল্লা নইলে ওই। তাহলে খাজা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে নূরটা আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওর কপালে আসলেন। একটু জোরে বলেন নূরের ট্রান্সফার। আমার রসুল পাক এই ওয়াবি খারজি রাফেজি রানিং এজিদ গুলো কমে লৌদ গুলো বলতেছে মিলাদুন নবী বেদাত। ও জাহাঙ্গীর হুজুর বলেন সাহাবায়ে কেরাম মিলাদ ওরস করে নাই, জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই, সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, আপনারা জুলুস কোথায় পাইলেন? প্রশ্ন ঠিক না? সাহাবায়ে কেরাম জুলুস করে নাই, তবে তাবিন জুলুস করে নাই। ওনাদেরকে আমি উত্তর দিচ্ছি সাহাবিয়ে জুলুস ন করে বলি আপনি বলে দিলেন, তবে তো আপনি জুলুস করে নাই। জুলুস তো তোমার বাবার থেকে শুরু হয়ে গেছে। তোমার মা জামাইতুন জুলুস কি হইয়ে শুরু হইয়ে হদুজুরিয়েন কি তোর বাপ যে তোর মারা আনিবের সময় 500 যে বরিয়াত খাইয়া এর উত্তর বিটে উল্টে দিয়েছে এই পর্যন্ত কোনো সাহাবিয়ে করি কিন্তু দলিল আছে না খাওয়ারনি। তার বাপ যে 500 টাকা হাজার বরিয়াত খাই উত্তর বিটে গানছে উল্টে দিয়ে গেল হেললে খন সাহাবিয়ে করি কিন্তু দলিল আছে না। তো তুই ইক্কে কি আল নকরি উক্কে গেলি গো। জুলুস তো তার বার বিয়ের দিন শুরু হইয়ে, তার মার বিয়ের দিন কি হইয়ে শুরু হইয়ে। কি ভুল বললাম? আরো প্রতিদিন ফেসবুকত কি দেখি একখানা যদি জালগ্রস্ত কম হয় মারপিট করতে করতে মানুষ মারি ফেলার দে। আর একবার আনোয়ারা চিকনি মাছ আল্লাহ উগ্র উগ্র খাই ফেলে দে বিয়ে ভাঙিয়ে দে। ওই তৈলার দ্বীপের মধ্যে শুধু দুরুজ ন দে এক ফুটের খাই ফেলে দে বাতের স্বামী দ্বীপের দে দুরুজ শর্ট হয়ে দে দুরুজ দিয়া না যাতে মশরাই বেরি মশরা না এ মশরাই বেরে খসরা করি নদীল কে কত বড় আর আমরা দল চিন্তা করা যেন ফেডল লইয়ে দুরুজ ন খাবাং বিয়া গলের উপর লিমিট নেই নিয়ে। আল্লাহ এগুলো বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। মূল বিষয় আসেন, মূল বিষয় হলো নূর। আব্দুল মুত্তালিব থেকে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারক আসলেন। একটু সজরাটা আবার বলে দিই ভালোভাবে খেয়াল করার জন্য। এটা নূরটা সর্বপ্রথম আল্লাহ গলাইলেন আদম আলাইহিস সালামের কপালের মধ্যে। বড় আফসোসের বিষয়, কোনো আওয়াজ নাই, জোরে বলেন না। শ্রোতার গতি যদি শুদ্ধ না থাকে তাহলে মুনাজাত করতে বাধ্য, ঠিক না? এটা ঠিক আসলো নূর। নূর কি বলেন? এটা কি বলেন? কদ জাআকুম মিনাল্লাহি নূর। জোরে বলেন, এটা কোরআন শরীফের আয়াত। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার রসুলের আব্বা জানের নাম
খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খাজা এ ফুয়াগুনে তুলি দিয়ম কথা কইলে আই সামনে গুরো ফুয়া না বই ফাইভের ফুয়া ইউনিভার্সিটিত বই গেলে কাম না লাই তোরা বৈশ্য দিয়ে নসিবের ক্ষতি আপাতত এক কান হলুদ খাট দেখা গিয়ে এক কবারে দুইয়ান দিয়ে এক কবারে তুলি দিয়া যাইব আপাতত সুযোগ দিয়া গিয়ে এত সম্মান আর আবি কারণ আলগায় তুলিব দে বিড়িয়ে তো তুলি ফেলে বাইরে আলগায় তুলিব দে আর হতাক হবি না জিন্দাগিলে লেখড হয়ে যাবি গই আজীবন তাই যাবে এডে একবার ডাক দিন আমার দিতে হবে আচ্ছা আল্লাহ বুঝিবে তৌফিক দোক আমিন ক মূল খতন কি আল কর আই আইজু অনারার ওয়াজ ঢুকেন না পারির কারণ বেয়াগুন অধিকাংশ ফুয়াশা সামনে বই গই কিন্তু সিস্টেম হইতে মুরব্বী সামনে বইয়ন কারণ ওয়াজের গভীরতার লাই মসজিদের নববী শরীফ রসুলবাগ কোনোদিন ছেলেদেরকে সামনে বসাই নাই মুরব্বী ছাড়া দাড়ি সাদাওয়ালা ব্যক্তি যারা সামনে কারণ আমার রসুল বলেছেন ছোটরা সহজ ইসলাম বুঝতে কষ্ট হবে মুরব্বীর থেকে সোহবত পেয়ে ছোট বাচ্চাগুলো জওয়ানগুলো অটোমেটিক ইসলামের দাখিলের মধ্যে ঢুকে যাবে সুবহান আল্লাহ আগে কারে একটু বলেন না আগে মুরব্বী বয়স্ক মানুষ ঠিক নিয়ে এত জোয়ান এখন খাবি লেগে গই বাপ একখানা মাতি উঠিল তুই না বুঝিবি হত্তর মাস্টার বাড়াই সারে বাপের ডাইরেক্ট জবাব দিল দে তুই না বুঝিবি ইবের ভেড়ত তুন বার হই রে ইবের নবুজুর বিলে কথা ডাইরেক্ট হত্তর বুঝুন না বার গেছা 2 দিন বাদে স্কুটার একখান চালায় গাড়ির তোলা টারাকাত গলে গিয়ে মজ্জার ঠেক তো তুই কি বুঝলি তুই ইবে 80 বছর তাই গেলি তুই বাপ 25 বছর খবরত গলে গেলি তুই কি বুঝুস দে ইবে ডাক দিয়ে দাও তুই ইল্লে বেতাইলে না চালাইস ইতে কথা তুই না বুঝিবি বে তোমার জবানা ন বাবা কথা আর কিরকম তোর জবানা কত চলে চাই না এ চাইতে যাই 3 দিন তুন মজ্জা ঠেক যাই না বাঁধ করি যায় সাঁত করি গলে গিয়ে কই এনে ফাঁত করি খবরত গিয়ে কই এটা আর মাথা না পরে ইবের 80 বছর তাই গেই নি ওই তো 5 বছর সাব গিয়ে কই ওই তুই না বুঝিবি রে বেরে হালকা করি ফেলেই দেই আজকে তার তো হালের মধ্যে খবরত গলে যা খবর কি ভুল কইলাম ভাল্লা সালা দুনিয়া আল্লাহুম্মা সাল্লি দেখুন তেল বাজে না 2 নম্বর দে না তেল বাজি দিতে 1 নম্বর কোন সাপ দিলে খোলা যায় পানি তো ভেজাল না অ্যাসিড গলায় দিতে বেতন আরে পরিষ্কার পানি ব্যাটারি দিবে না উন খাইলে আর মাথা পড়িব না ফজর খন্দা খদালে আর আবাদত দেয় না পরিষ্কার থাকবে হ্যাঁ قد جاءكم من الله نور খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আমার রাসূলের আব্বা জান নূরটা কপালে আসলেন ফসিমের আলা হাদিসের এক হুজুর আহলা হাদিস বুঝেন আপনারা বুঝেন না এলে নিয়ত বাঁধে দিবি ইবের কথা আহলা হাদিস ইবে এরকম নিয়ত বাঁধে আর ডেলি 2 ইঞ্চি লানারে মেলে দে মসজিদত গেলে এক কান ঠ্যাং এডে এক কান ওডে নাতি পতি পর্যন্ত সিন্দাত পরি গিয়ে ইয়ার দাদার জিনিস ফুলের গড়ায় গুঁড়ো নাতি হলে কারণ ইতে তার ফ্যান ফিদি ন গেল লুঙ্গি জানতো বাতাসের নান উড়ে রেড়ে ফাঙ্কাও চলের গোড়া মেলা নাতিয়ে গড়াই দে না আর দাদার জিনিস ফর্মেশন হইনি নইলে গড়ার ঠিক আছে লেডে মসজিদত কা মেডিকেল গুই ই বলতে আহলা হাদিস এবার ডেলি 2 ইঞ্চি মসজিদত গেলে খিরে দেয় মেলি বেলাত দে আরে বাপরে বাপ তো জলাইবে বাড়ি গেলে ওটা জামাল খানো দাদার ডাক্তার পড়িল ইয়ে 7 দিনের অ্যান্টিবায়োটিক খাইছি মে বেলা শুনো উনো দুদি মসজিদত এই জামিলার বাজে না কোনোদিন বাইজ দুনো ফল আই সারা এখন শেষ জমানার দজ্জাল মনে করো দজ্জাল কোনো মসজিদত গেলে দেন আর কদুয়া তবলিগ হলো ভাই কি কইলাম দে তবলিগ কুমিল্লার তো না ঈদ ভাই লেলত করি দেখ 8টির লগে 20 টিকা বাধা নাই ডান্ডানার দে আচ্ছা আইত তো করতুন কুমিল্লার তো চট্টগ্রাম সিল্লা মারি বেলে ঈদ দে কি মাইতো
কাকু কই যাইবেন? চট্টগ্রাম চিল্লা মারতে যাই। তো বদনা নিলেন দে হতে বাবা যে আনে লামি আনে দড়ি যা কে তুই এত অলস কই গিস গো তোর ঘর তুন বারে চো কই ওখানে তুই জিন্দি লামি দি দড়ি যা কর দে তোর বারে চো কই দোকানে হত্তর বিয়াকল মানুষ সারে তুই জিন্দি লামি দি দড়ি যাতে তোর কোনো কই বদনা লই বাহার হওয়া পরে মানুষ কিলো করে তুই বারে দেড়ে তুই চট্টগ্রামে কি উমরা করতে আই হতে না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো একটু জোরে বলেন আচ্ছা মূল বিষয় আসেন রসুল পাকের এই আহলা হাদিসের এক হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলা হাদিসের এক হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিল আমি তো এখন বলেছি আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মোবারকে দয়াল নবীর নূর এসেছিল আর এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলা হাদিসের হুজুর ও বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে এটাই বলে ঠিক নীরবতা সমর্থন লক্ষণ জোরে বলেন নাউজুবিল্লাহ নবীর মা বাপ বলে জাহান্নামে যাবে এটাই বলে ঠিক বলে দিলেন কে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওকে আমরা সুন্নিরা তাফসীর করে বানাই দিলাম কজ্জাব বিন দাজ্জাল এর নামকে বানাই দিলাম তাফসীর করি কজ্জাব বিন দাজ্জাল তার জন্মের সমস্যা আছে এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিল নবীর মা বাপ জাহান্নামে যাবে ও এক এক টাইমে এক এক ফতোয়া দেয় কিছুদিন আগে ফতোয়া দিল দে কুত্তা খাওয়া যাওয়াইস ডাইরেক্ট জবাব দিবি কুত্তা খাওয়া বলে যায় হাতেলা দে ডেলি তারেন্ডে এবার হাতেলা দে ফেরাই করি সালাভ আল্লাহ কি তাজ্জবের বিষয় ও এহুদীদের একজন এজেন্ট তাহলে দয়াল নবীর নূর মুবারক আব্দুল মুত্তালিব থেকে আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহর কপাল মুবারক আসলেন উচ্চস্বরে বলি আরো জোরে বলেন আরো জোরে বলেন জুলুস দেখেন খাজা আব্দুল্লাহ বের হলেন মক্কায় মুআজ্জামা গত থেকে বের হলেন গত থেকে যখন বের হলেন মুসলমান ইহুদি নাসারা খ্রিস্টান সাম্য জাম্য এই জবানার যত দল ছিল রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে লাইন হয়ে এক নজর খাজা আব্দুল্লাহ চেহারা দিকে তাকাই থাকতেন এবং প্রশংসা করতেন আহা আব্দুল্লাহর কপাল আল্লাহ কি ঢুকাই দিল এটা যদি এই ছেলেটা যদি আমাদের বংশ হতো কত দাম কত সম্মান শুধু আজকে জুলুস চলতো না খাজা আব্দুল্লাহকে দেখে মক্কার মানুষ আজীবন জুলুস করতেন মদিনা শরীফ যখন দয়াল নবী গেলেন মদিনার অলিতে গলিতে রাস্তায় দুনুসারে সারিবদ্ধভাবে লাইন হয়ে মদিনাবাসী আমার রসুলকে দেখে দেখে বলা শুরু করে দিল তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়ে আমরা মদিনাবাসী ধন্য আজকে হাজার হাজার মদিনাবাসী আপনাকে সালামও দিচ্ছি দরুদও পড়তেছি আপনার ঋণ আমরা কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবো না জোরে বলেন সুবহান আরে বিয়াকলগুলো বলতেছে জুলুস বলে নাই আচ্ছা সগত খোদার গজব পড়ে না তারা ওয়াবি হলো সগত খোদার গজব পড়ে না আরে মা সাত দোয়ানত বই সুন্নি হলে ক্যাঙ্গারে সারে আর জুলুস যাতে খদ দে সুন্নি হলে ক্যাঙ্গারে তো তুই সাত দোয়ানত বইবে কি দে তুই বইবে টেলিভিশন সদ দে না সুন্নি হলে তো জুলুস যাতে ন জবান সব দৌগ আছে সবসে আওলা লাহামা सबसे बा सबसे आओ सबसे बाला वाला আলহামদুলিল্লাহ মানুষ তো বাড়ে গিয়ে যথেষ্ট মানুষ মারহাবা আল্লাহ আপনাদের কদমে কদমে জীবনের গুনাহ মাফ করো একটু জোরে বলেন না তাহলে মক্কা তো জুলুস চলেছেন আমার রসুলের আব্বা জানেন দিয়ে মদিনায় জুলুস চলেছেন রসুলকে দিয়ে একটু জোরে বলেন
একুল দি ডাইন ফাঁসতি ফোয়া হদুয়া মাথার দে কমিটির ভাই গুনে কান সাইন না পারেন না মাহফিল আয়োজন বড় ন রক্ষা করানো হইলে বড় ইয়া না যে কি লাগে তোরা কার্ড লাগাইলে কি শুধু চেহারা সহ না আমি কে এখানে এনে মানুষ শুনো ডাক দিও না শুধু এটা কমিটির বলে দিব বলে কথা আছে না ফসাও মাথার দেও ন মার হলো দিয়া গো নইলে না বাইলেট গলা দিয়ে তুমি কে তো না মিকে কর তাইলে না শেষ জবানার ফোয়া ভাই আখেরি জবানার তো আর তো মার বেড়ার তো নাই ওহা হয়ে কান্দি দে এগুলো তো ওয়া হদ দেন টাহা 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 ফেড়ার তো টিহা তো দেন খন বুলন না এক ফোড়া না মা ভাই কোরআন শরীফ ধরিন না জানি তো ফেসবুক টানের দে কাটন সারা নদিলে গড়ার দে বাতুর দনা কাট দে বুলন না আরে বাপ রে বাপ এত ফোয়া গুনে খামে গুনুত কা বাজি গই গো ও মা এ ফোয়া ফেডল লই রে টেলিভিশন চাইয়ে দে তো ফোয়া না বারে মাত্র কথা আব্বা ইবে দিবে আগে ইবে দাঁড়াই দে টানা শুরু করে দি ওবা মা জননিয়ল উনতে লাগো ও রিয়লে ডাক দিয়ে বুড়ো বুড়ি হলো কই আমা হজি হবো উগো গর্ভর সন্তান আছে সেখানে নামাজ দোয়া পড়ো কোরআন শরীফ পড়ো আল্লাহ ওয়ালা বরদানো চিনি চলো কারণ তুই আল্লাহ ওয়ালা হইলে ফুয়াইব আল্লাহ ওয়ালা হইব ঠিক নে বউলে মান্য না মানে ওই বহুত দিন ফালং কান দিয়ে আর তোর লিমুটুক দরিকে যা গড়া করিকে ঠিক নে গৌসবাগের মায়ে গৌসবাগ আব্দুল কাদের জিলানিকে গর্বে নিয়ে আফজালুল ইবাদাত তালাওয়াতুল কোরআন গৌসবাগের মা বলে আমি কাজ করার সময় কোরআন শরীফের তেলাওয়াত করতাম এবং আমার রসুলের উপর দরুদ শরীফ পড়তাম গৌসবাগ দুনিয়ার থেকে বের হয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাকে বলে দিলেন উম্মুল খায়র ফাতেমাকে ও মা আপনি কত বড় ভাগ্যবান মা আমার নসিবে ধরলে আপনি যে কাজ করার সময় আমাকে গর্বে নিয়ে কোরআন শরীফ পড়তে আনা আসমাউল কালাম আমি কান লাগিয়ে কোরআন শরীফগুলো গর্বের থেকে শুনতাম আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দাও মা বোনেরা একটু পর্দানশীল হয়ে চলবেন সন্তান আদি হলে একটু যদি ভালোভাবে চলেন আপনার ছেলেটা আল্লাহওয়ালা হবে ঠিক নিয়ে বড় করে হও না জ্ঞান বাড়ি গিয়ে আকল বাড়ি গিয়ে ডিগ্রি বাড়ি গিয়ে আদব কমে গিয়ে আদব চলে গেছে ঠিক না যারা বেশি শিক্ষিত ডিগ্রিওয়ালা তাদের মা বাপ বৃদ্ধাশ্রম বেশি যেগুন ডিগ্রিওয়ালা যেগুলো বেশি লেখাপড়াওয়ালা এদের মা বাপ ভুল বললাম হড়া বৃদ্ধাশ্রম এক ছেলে বাপকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলেন তো বাপে বাপ হুয়ারা দবু তুই আর বৃদ্ধাশ্রমে দিয়ে যাওয়ার করছে না সদা আব্বা ঘরত তুই না আর বালা থাকিবি কারণ ইয়ে উন্নত আছে ঠিয়াও বালা দির আইন কোনো মানানো লাকি মাসে মাসে কি দি যায় টাকা দি যায় বুড়োইও দেখা দে আরো বুড়ো 200-400 আছে আরো 200 বুড়ো আছে বাপে কত তোর ঘরের ভাত আন নসিবন নাই দেহেরি বেটা ভূতের বউর ভাত যা জাগই দিকে ভালো হই তোর তো ফই তোর বেশি লেখাপড়া করা বেলায় জাগা সম্পত্তি বেশি রে যা তো কত বাপ ভুল নকর গো বউ আনি দি দিবে তো জালিম এবার খান খাই ফেলাল ফালঙর লুড়িলে লাথি মারি ফালঙর তুন ফেলা দিত স্যার বউ এই ডকার ফরি আছে ফরলে ফরি খেয়ে দিলে বোন নাই নিয়ে ভাত খাইতে গেলে বাজি দিয়ে কিছু ফালঙত ফরিলে খানি এন এক ডাকো দিয়ে অন্য কে বাড়া দিবে লাভরে কথা উনতে বাপেরও তো বৃদ্ধাশ্রমে দিয়েছি বাপের 4 বছর থাকি খড়ে তো মাসে মাসে 2 মাসে 6 মাসে ফুয়াই একবার চাই তো যায় খারে উত্তর বউ তো তাই জামিলে নাই বুড়ারও দৌড়াই দই তার একদিন বাপে কত তুই আর চাইতে হতো না কত আর একবার আইস তো ওটা আর নাতি বরে লই আইস খন কত দে বাপে ফুয়ারও কত দে অবু তার একবার আইসতে আর নাতিকে লই আইস ফুয়াই কত আর বাপে তো ফেট ফুরের পারলা নাতি চাই বেলাই লই যাইতে কত দে তো আর একবার নিতে ফুয়াবর দেওয়ারে লগে গিয়ে কত বা তোমার নাতির আননি তো বাপে নাতির মাথার উদ্দে হাত বুলার অভূত ও দেখি
তুই আর নাতি করে বেড়ে মাদ্রাসাত দি ফেলিস, কারণ নবীর বাগানত মাদ্রাসাত ফরাইস কদে কিয়া আর আদুল লেখাপড়া করলাম, উন্নত ডিগ্রি লইলাম, স্কুলতে না পড়াইতে কইবে বালা বালা দামি দামি স্কুলত কদে এড়ে যারা 4-500 বেড়া মানুষ আছি কত উগ্র মৌলর বাপ মুয়াজ্জিনের বাপ এড়ে নয় বেড়া, উগ্র মুয়াজ্জিন উগ্র হুজুরের বাপ বেড়া এড়ে নয়। তোরা যেগুন বেশি লেখাপড়া করাই বেলাই আর বাপ এখন এড়ে দণ্ড রাখতে বেড়া ইয়াল্লাই তোরতে যেন এটা আনফরের মতো ইয়াল্লাই তোরা ওই দান নাতি করে ঘরে দিস মাদারা দি তোরতে জানে আর বুকি এন তোরতে যেন বুকা না ফরে এম বড় আফসোস করি না হইয়ে না একাম বড় করে খ না তো ভাই হল আসল জিনিস বুঝো, রিক্সাওয়ালার মা বাপ, ঠেলা গাড়িওয়ালার মা বাপ, দিন মজুরের মা বাপ, সাত দোয়ান করতে মা বাপ, ফান বেচাতে মা বাপ, ইতার মা বাপের বৃদ্ধাশ্রমে জানাও ভরে যেগুন অতিরিক্ত লেখাপড়া করি ফেলে ইয়ে এগুনের মা বাপ আজি বৃদ্ধাশ্রমে দুঃখী দুঃখী মরদ দে, ঠিক নে? আল্লাহ এগুলো আমল করার তৌফিক দাও। ওয়াজ খেয়াল আছে না, নূর নূর আর রসুলুন নূরিয়ান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু কপাল মোবারকত আইছে না, একা বড় করে হ না, আর একটু জোরে বলেন। আহা ওয়াবি হলো কি কর গলাইলে তো তোমারা কোনোদিন মিলাদ শরীফ নকরিবিয়া, ওরসন নজাইবিয়া, ফাতিয়া নদিবিয়া, কোনোদিন মাজারা টাজারা নজাইও, খবরদার জুলুস টুলুস যাওয়া তখন বেদাত গলাই বোধে দু উত্তর বিরোধ মহিষ মাথার ফান ওখানে মিছ কথা কই দিন ওনারা ভর্তি নুনি দে ওই দৈনিক কে গেলে গলা এখন খানত বাজে, খবরদার কোনোদিন খামিয়ান নকরিবিয়া, এখন ওরস ফরস দুনিয়ার বেদাত, মাজারা টাজারা নজাইও, অবুক 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 দুনিয়ার বেদাত, বউ ফুয়ারও কোনোদিন এটা জায়গাত বিয়া শাদি নদ্য, খবরদার ওরস টরস কোনোদিন টিয়া পয়সা নদ্য, জুলুস ফুলুস এখন নকরিব সম্পূর্ণ বেদাত। আচ্ছা তারা যে বেদাত কই ফেলে ওয়াবি হলে ওরস গরম বেদাত 7 দিন না বেদাত, এখন ওয়াবি মাদ্রাসাত এক ডেকসি বিরিয়ানি বাদ দিয়া কইছে ভাত খাইয়া খাইয়ে ডেকসিও দেখা ফেলেই দে, এখন মিছ কথা কইলাম তো না, ভাত খাইয়ে খাইয়ে ডেকসিও দুও খাই ফেলেই দে। আর যদি বাত না ফাটো এনে 10 দিলে বেদাত কই দেনে 7 দিন নিয়ে হেনে 10 দিলে লেলগাড়ি দূরে ফান ফুয়া দূরে ইয়ে পারার বাদ সব করা ফেলে দে আর ফুটাইনি বেদাত কই দে গুনে, ঠিক নে? ওয়াবি হলের ফ্যান না বিতুন ডাইরেক্ট গলা পর্যন্ত তুই দূরত ফেটিবে মনে নকরি গো 19 আতুরি বিয়া গুণ কুল হয় তার এক এক মো তোমার আতুরি বার করলে দুলাই হইব উনারা বেদাত কই খাইলেই দে উনলি বেগো রানিং এজিদ কওমে লুত, রানিং এজিদ যারা মিলাদুন নবীকে বেদাত বলে, মিলাদুন নবীকে হারাম বলে, মিলাদুন নবীকে শিরিক বলে, তারা হলো কওমে লুত রানিং এজিদ, কওমে লুত রানিং, কওমে লুত রানিং এজিদ। সঠিক এই গই এজিদ গুলো সট হয়ে গেছে মোবাইলে মিলাদুন নবীকে বেদাত বলার জন্য। আচ্ছা সত্তর বিয়া কল সত্তর জন্মের সমস্যা মিলাদুন নবীকে যে বেদাত বললেন, এখানে বেদাতের কি আছে? মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম মানে নবীর আগমন, এটা বেদাতের কি হই দেয়? আর রসুলের আগমন হইয়ে ইমামুল আম্বিয়ার আগমন হয়েছে, এটা বেদাত কি? মিলাদুন মিলাদ মানে জন্ম, মিলাদুন নবী মানে নবীর আগমন, এটা কোরআনত লাগের কিলে খাদিজত লাগে কিলে, এটা বেদাতের কি? ঠিক নে? এখন বড় করি হ না, আল্লাহ আমল করার তৌফিক দাও। এখন বড় করি আরো জোরে হ। জমানা অনেক কঠিন হয়ে গেছে। গত সপ্তাহের মধ্যে আমি মোবাইলের মধ্যে ইউটিউবের মধ্যে দেখেছি পশ্চিমের এক ভাই নিজের বোনকে বিবাহ করে ফেললেন। বিবাহ তো করলেন ভাই বোন দুজন, আরো ফেসবুকে এসে বলতেছেন আমরা বিবাহ করেছি, তোমাদের কি? কত বড় কোন জমানায় এসে পৌঁছে গেলাম দেখেন। বিবাহ তো ভাইয়ে বইনে করলেন আরো উল্টো বলতেছেন আমরা বিবাহ করেছি, তোমাদের কি? আমরা করব, আমরা এভাবে থাকবো, আমরা এভাবে থাকবো, আমরা এখন স্বামী স্ত্রী হয়ে গেছি।
জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এগুলো আমাদের সমাজের জন্য খুব মারাত্মক, ঠিক না? একটু জোরে বলেন। তাহলে জুলুস মক্কার মানুষও করেছেন, মদিনার মানুষও জুলুস করেছেন। কারণ আমার রসুলের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আমার রসুলকে গর্ভে রেখে 6 মাস, 5 মাস 17 দিন, প্রায় 6 মাসের মধ্যে দুনিয়ার থেকে পর্দা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পর্দা করার পরে শেষ হয়, আমার রসুলের আব্বাজান দুনিয়ার থেকে পর্দা করলেন। করার পরে মা আমেনা রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে দিলেন। 1 বছর হয় নাই, 6 মাসের মধ্যে স্বামী চলে গেল, তার থেকে আর দুর্ভাগা তো কিছু নাই। মা আমেনা কাঁদতেছেন। হঠাৎ করে আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আসলেন। আয় আমেনা, আব্বাজান তুমি কাঁদিও না, আমি তোমার বাবার থেকে অনেক মহব্বত করে তোমাকে এনেছি আমার ছেলে খাজা আব্দুল্লাহর জন্য, কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা মারা গেল। তুমি যদি আমার নাতি তোমার গর্বে, তুমি যদি এই ঘরে ধৈর্য ধরে থাকতে পারো, আমি কাবা শরীফের মোতাওয়াল্লি মুস্তাজাবুদ দাওয়া, আমি হাত তুলে দোয়া কবুল হয়। আমি কাবা শরীফের গিলাফ ধরে তোমার জন্য দোয়া করব। কেয়ামত পর্যন্ত তুমি যদি ধৈর্য ধরে এই ঘরে থাকতে পারো, কেয়ামত পর্যন্ত তোমার নামের উপর গোটা দুনিয়া জিকির করতে থাকবে, গোটা দুনিয়া জিকির করতে থাকবে। শেষ পর্যায়ে মা আমেনা রয়ে গেলেন, আমার রসুল গর্ভ মোবারক। আমাদের মা বোনদের কোনো গর্ভের মধ্যে সন্তান আদি আসলে 5-6 মাস হলে একটা স্বভাব দেখা যায়, ঠিক না? 5-6 মাস হলে একটা আলামত। কিন্তু মা আমেনা বলে এরকম কোনো আলামত আমার কাছে ছিল না, কিন্তু বিশ্বাস ছিল আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, আমার গর্ভের মধ্যে একটা নূর আছে, এই বিশ্বাসটা ছিল। উচ্চস্বরে বলো, আর একটু জোরে বলেন না। তো সেই জন্য আশেকারা বলে নূরওয়ালা नूर लेकर सारे आलम में देखो छाया है अस्सलातु अस्सलातु नूर वाला नूर लेकर सारे आलम में देखो छाया है अस्सलातु अस्सलातु। মায়া মেনার ঘরে দেখো নূরের নবী এসেছে, মা আমেনার ঘরে দেখো নূরের নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, বলো সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। হাওয়া বিবি এসেছে, মারিয়াম বিবি এসেছে, মা হাজেরা এসেছে, মা আসিয়া এসেছে, হোরে গেলমান এসেছে, দরুদ সালাম পড়ে পড়ে নূরকে বরণ করেছে। আসসালাতু আসসালামু अस्सलातु वस्सलामु अलैका या হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো, আমিন। দয়াল নবীর আব্বাজান 6 মাসের মধ্যে পর্দা করলেন। বইয়া হাক্কু এ বছর তো ভজকটা চলে দিলে বুড়ো আর বছর না দেই, তুমি আজ ধরে রেখে দিয়ে না শকর আদায় করিস নাই, বস সময় তো না তো না বড় হইব, বয়স 50 পার হইব না, বেশ হইব, মার খাবা ওই ফেলাস লাগছে না আত্ম বল না, ওই ধরে লাগা আমি কি না চা শুনে তুই তুই কতন ব্যাংক না চাইছ
ইবেল ডেকা ইবেল জ্বালাইবার ভরাঞ্জার বইয় বাজান বইয় তুমিও আজি ফাইলে তুচ্ছ বইয় এখন মূল বিষয় ওই কে কইলাম মা মেনা 6 মাসের মধ্যে আমার রসুল পাকের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু দুনিয়া থেকে পর্দা করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপন সদর ফান গলাত দেনা ওবু আচ্ছা তো এখন আবাদান তুই তো না খাইতে লাগবো ফান ওই সালের বিলে ঘর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আর বাজান আছে নাই জো মারহাবা আল্লাহ কবুল করুক আমিন কর তাইলে মা মেনা বলে আমার গর্ভের মধ্যে একটা নূর আছে কিন্তু কোনো আলামত কোনো বড় সবব আমার কাছে নাই কিন্তু একটা নূর আছে 7 রবিউল আউয়াল এই আমার দিকে একটু দৃষ্টি দেন না 7 রবিউল আউয়াল 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল 3 দিনের মধ্যে একদিন আল্লাহ রাসূল মওলুদুর রাসূল মানে দুনিয়ার তশরিফ এনেছেন বেলাদত মুস্তাফা সুবহানাল্লাহ 7 তারিখ 9 তারিখ তো বেশি বেশি আশিক রাসূলরা উল্লেখ করেছেন 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ দুনিয়া জমিনে তশরিফ এনেছেন সুবহানাল্লাহ আরেকখানা ওই ধর্ম 12 সাউন্ড তো এসে ফানুক করে গলা দিতে বললাম আচ্ছা আইয়ন মূল বিষয় এতে তাহলে এই 7 তারিখ 9 তারিখ না 7 তারিখ 9 তারিখ কিন্তু বেশি বেশি উল্লেখ হয়েছে 12 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল ওই 1 হুজুর ভাইয়ের প্রশ্ন দিয়েছিলেন 1 হুজুর কইতে ঈদ আরা কইতে রাসূল আইয়নি জানলি ঈদ ইয়াতুন বড় ঈদ আর নাই সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু এই বিয়াকুলগুলো বলে কি এই মিডিয়ার মাধ্যমে বলতেছি এই লামাজা খাবির হুজুরকে বলতেছি এই ওয়াবি গারজি রাফিজি শিয়া মুতাজিলা গজাইয়া যত জাহান্নামী যারা সন্তান দলগুলো আছে কওমে লূত এবং রানিং এজিদ আপনাদেরকে বলতেছি এই যে ঈদুল ফিতর কোত্থেকে আসলো ঈদুল আজহা কোত্থেকে আসলো কাবা শরীফে তো 360টা মূর্তি ছিল এগুলোকে দুর্বৃত্ত করে এই রাসূল পাক মেরাজে গিয়ে ঈদুল ফিতর আনলেন ঈদুল আজহা আনলেন 5 ওয়াক্ত নামাজ আনলেন ঠিক না দয়াল নবী না আসলে কোনো ঈদ নাই দয়াল নবীর ঈদ সেরা ঈদ ঈদে মিলাদুন নবী আল্লাহ বলে দয়াল নবীকে পেয়ে গেলে কুল বিফাদিলিল্লাহ ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তোমরা যে আমার হাবিবুল্লাহকে ফজল হিসাবে রহমত হিসাবে পেয়ে গেলে দলবদ্ধভাবে জুলুস করে দরুদ সালাম পরে আমার রাসূলকে স্বাগত জানাও গোটা দুনিয়াকে জানাই দাও এত বড় রহমতুন নবীতে নসিবে ধরেছে এর থেকে বড় শুকরিয়ার পৃথিবীত নাই এর থেকে শুকরিয়ার পৃথিবীত নাই উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত শাহজাহান মদিনা ঈদে মিলাদুন নবী তাহলে আসেন ভাইরা মুরব্বীরা আমাদের নবীর আগমনের দিনের থেকে বড় দিন আর সকল ঈদের ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমার রাসূলের আব্বাজান দুনিয়ার থেকে পর্দা মুবারক করলেন করার পরে মা আমেনা কাঁদতেছেন মা আমেনার 2 জন বান্ধবী ছিলেন একজনের নাম ছিল সুফিয়া আমার রাসূলের ফুফু কি নাম কইলাম সুফিয়া কি নাম বললাম সুফিয়া আমার রাসূলের ফুফু আর একজনের নাম ছিল উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 জন মহিলা মা আমেনাকে ভালোবাসতেন জড়িয়ে ধরলেন মা আমেনা আপনি কাঁদবেন না আপনার স্বামী মারা গেছে আমরা বুঝতেছি কিন্তু আমরা দুজন আপনার বান্ধবী হিসেবে থাকবো আপনার কাছে থাকবো আমরা আর কোথাও যাব না জীবনের স্বামীও নেব না আপনার কাছেই থাকবো মহব্বত করবো উচ্চ সুরে বলি একটু জোরে বলেন না আরো জোরে বলেন তাইলে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন বান্ধবী পেয়ে গেলেন কয়জন 2 জন আমার রাসূলের দাদা সামনের ঘরে থাকতেন
মা আমেনার সাথে এই দুজন মহিলা থাকতেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু যেদিন রসুল তশরিফ আনবেন 12ই রবিউল আউয়াল, সেদিন সুফি একটা কাজে চলে গেছে। উম্মে আইমান অসুস্থ হয়ে গেছে, উনি ডাক্তারের কাছে চলে গেছে। আজকে আমরা রাত্রে আসবো না, দুজন চলে গেলেন। প্রতিদিন একসঙ্গে থাকেন। আমার রসুলের দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাকলেন, আমেনা, লব্বাইক আব্বাজান, এই সুফিয়া কোথায়? উনি কোথায় গেল? আমেনা কোথায়? উনি উম্মে আইমান কোথায়? উনি অসুস্থ, উনি ডাক্তারের কাছে গেছে। এই এখানে কে বলা কথা বলে? উনি ডাক্তারের কাছে গেছে। তো মা, আজকে তো আমিও থাকতে পারবো না, আমি কাবা শরীফের মতোয়াল্লি, আমার আজকে একটা বড় মিটিং আছে, রাত হয়ে গেলে আমি রাতে না আসতে পারি, সেখানে থেকে যেতে পারি। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই এর ভিতরে একটা হেকমত আছে, এর ভিতরে একটা হেকমত। আচ্ছা যাক, তিনজন নাই, তিনজন নাই, উম্মে আইমান নাই, সুফিয়া নাই, আমার রাসূল পাকের দাদা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা হুও নাই, ঘরে কেউ নাই। 14 তারিখের 12 তারিখের চাঁদ, আলো আছে তো? একটু জোরে বলেন না। আলো আছে। আল্লাহ জিবরাইলকে ডাকলেন, জিবরাইল, লব্বাইক ওয়া বারিক তাআলা, আমেনার ঘরে দেখো কেউ আছে কিনা। ও বারিক তাআলা, কেউ নাই। তাই আমেনার ঘরে কেউ নাই। আজকে আমার হাবিবুল্লাহকে আমি দুনিয়ার জমিনে তশরিফ পাঠাইবো। 18,000 মখলুকাত আমেনার ঘরের দিকে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমেনার ঘরের দিকে দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। জিবরাইল, লব্বাইক ওয়া বারিক তাআলা, একটু বলো জান্নাত থেকে 60 জন মহিলা ডাকো, সাজিয়ে পারিয়ে জান্নাতি জিনিসপত্র নিয়ে আমার রসুলকে স্বাগত জানার জন্য ঘরে পাঠিয়ে দাও। কয়জন বললেন? 60 জন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও বারিক তাআলা, জান্নাতের মধ্যে একজন দুইজন ন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 উপরে নবী রসুল আছে, তাদের স্ত্রী আছে, বোনেরা আছে, আমি কাকে ডাকবো? 60 জন যে বলে দিলেন, আমি কাকে ডাকবো? আল্লাহ নিজে শনাক্ত করে দিলেন, আমি যাকে বানাইলাম মা বাপ সারা, আমি যাকে মা বাপ সারা বানাইলাম, হাওয়া আলাইহিস সালামকে ডাকো। 2 নম্বর, ফেরওয়ানের ঘরে থেকে এক মুহূর্ত আমি আল্লাহকে ভুলে নাই, আসিয়াকে ডাকো। 3 নম্বর, কাবা শরীফ বানানোর সময় যে মহিলা বেশি সহযোগিতা করেছিল, হাজরাকে ডাকো, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ওনাকে ডাকো। কয়জন হলো? আর পৃথিবীর জমিনে নজির সৃষ্টি করেছি আমি আল্লাহ, বাপ ছাড়া ছেলে দিয়েছি আল্লাহর নিদর্শন হিসেবে। ঈসা আলাইহিস সালামের মা মরিয়মকে ডাকো। কয়জন? এই 60 জনকে নিয়ে আমেনার ঘরে ঢুকাই দাও। জোরে বলেন না। এই 4 জনকে নিয়ে মা আমেনার ঘরে নিয়ে আসলেন। আনার পরে মা আমেনা বলে, ইতিপূর্বে এত সুন্দর মা, এ মাগুলোকে আমি আর কোনোদিন দেখি নাই। জিজ্ঞাসা করলাম, মা নান্তা, মা আপনারা কে? ও মা, আপনি আমাকে চিনবেন না, আমাদেরকে চিনবেন না, আমরা আল্লাহর জান্নাত থেকে এসেছি। আনা হাওয়া, আনা মরিয়াম, আনা আসিয়া, আনা হাজারা। কেন এসেছেন? আমাকে কেন এসেছেন? গোটা কুল কায়নাত আপনার ঘরের দিকে তাকিয়ে আছে। রহমতুন নবী তশরিফ আনবেন, বেলাদতে মুস্তাফা হবে। দুনিয়ায় যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখবেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে, অন্ধকার ধ্বংস হবে, ব্যভিচার ধ্বংস হয়ে যাবে। এখান কিয়ামত পর্যন্ত নূরের বাতি লাগিয়ে আজীবন কিয়ামত পর্যন্ত ইসলামটা জিন্দা লাগবে। আল্লাহর কুদরতের খুশবুটা কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী জাহের করতে থাকবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে, তাদের সাথে কথা বলার পরে আমি আসমানের দিকে তাকাইলাম, দেখি না আল্লাহ এখন বর্তমানে রাত। এটা কি রাত? ওয়ান নাহারি যা তাজাল্লা ওয়াল্লাইলি যা ইয়াগশা। আল্লাহ রাতে বলে, দিনে একটা কথা বললো, রাতে একটা কথা বললো। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও বারিক তাআলা, খবর পেয়েছি 60 জন মহিলা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম মা আমেনার ঘরে যাচ্ছে। রাতে বলতেছে, আল্লাহ খবর পেয়েছি দয়াল নবী বলে তশরিফ আনবেন, ইমামুল আম্বিয়া তশরিফ আনবেন, নবীদের নবী তশরিফ আনবেন, খাতেমুন নবী তশরিফ আনবেন। তো নবী যখন আসবে আর দিনে এসে লাভ কি? নবীটাকে যদি রাতে পাঠান, আমি সেই নবীর নূর দিয়ে আমি অন্ধকার একটু আলোকিত হয়ে যাব।
সঙ্গে সঙ্গে দিনের প্রশ্ন ওয়ান্নাহারি যে তাজাল্লাহ অবারি তালা রাতের কথা শুনিও না, দয়াল নবীকে দিনে পাঠাইবেন, গোটা দুনিয়ায় দেখতে থাকবে। তাহলে এক একজনের মায়া, রাতর ফরিয়াতো আছে, দিনের ফরিয়াতো আছে। আল্লাহ বলে ইন্নি আলামু মালা তালামুন, তোমরা দুজনের কথা আমার জানা হয়ে গেছে, দুজন আমার নবীকে ভালোবেসেছ, সেই জন্য দয়াল নবীকে এমন একটা টাইমে পাঠাইলেন, রাতও ন দিনও ন, এটাকে বলে শুভে সাদেক। রাতও খুশি হয়ে গেল, দিনও খুশি হয়ে গেল। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আলাম নাশরাহ লাকা সদরাক, যেভাবে দয়াল নবীকে বক্ষ সদর করেছেন। মা আমেনা বলে আমি নিজের চোখে দেখতেছি, খোদাই অপারেশন শুরু হয়ে গেল, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলেকে এই 60 জন জান্নাতি মহিলা, ওরা 4 জনে একই সাথে হাত দিলেন, বেহেশতি পোশাকে ভরা, 2 নয়নে সুরমা লাগা, বেহেশতি পোশাকে ভরা, 2 নয়ন সুরমা লাগা, এলেন রসুল খতনা করা, এলেন রসুল পাপি উম্মতের মায়ায় বারে রবিউল আউয়াল, এলেন রসুল দুনিয়ায় সালাত নিয়া সুবহানাল্লাহ। এগুলোর জন্য নবীর মহব্বত লাগবে, এগুলো বলার জন্য নবীর, ঠিক না? ঠিক না? রবিউল আউয়াল মাস আসলে আশিক রাসূল অন্তর খুশি হয়ে যায়, ঠিক না? মুহররম মাস আসলে আমাদের অন্তর ভেঙে যায়, কারণ এই জিদ বাহিনীগুলো আওলাদ রাসূলকে শহীদ করেছে, ঠিক না? এই জিদগুলো খুশি হয়ে যায়, আশিক রাসূলের অন্তর ভেঙে যায়, ঠিক না? তো সেই জন্য ওয়াহাবিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নিরাও বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ব্যবধান কি? আমরা যারা সুন্নি, হক সুন্নি আছি, আসল সুন্নি আছি, আমরা কিয়ামত পর্যন্ত নবীকে জানার থেকে তো ভালোবাসি, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলকে আমরা কিয়ামত পর্যন্ত প্রশংসা করতে থাকবো। সুবহানাল্লাহ। নবীর আওলাদের, আল্লাহর ওলিদের প্রশংসা আমরা কিয়ামত পর্যন্ত করতে থাকবো। আর যেগুলো ওয়াহাবি, খারেজি, রাফেজি এরা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা বলে যে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে তারা মিম্বরে দাঁড়িয়ে ইমাম হুসাইনের প্রশংসা করতেছে কার? এজিদের। প্রশংসা করতেছে কার? ঠিক নিয়ে কি দে তোরা কি কর দে এটা ওয়াজ চলে দিয়ে দোয়াগু নিতে না, ওটা তোরা দেখছে দেখুন নি তুই ফাইকে না না ধরে বদলা নই দূর দে বয় ঘন্টায় কি দিবি তুই না কবি সহ দিল তুই কি রে আর খতম বুঝো তাইয়েন না। আল্লাহ আমল করিবে তৌফিক দাও। কি কইলে আমি নিতে লেগেই কই কি কইতে মাছিলাম আশিক রাসূল দয়াল নবীর আগমন, ঠিক না? খাজন 60 জন। মা আমেনা বলতেছেন বেহেশতি পোশাক পরানো দয়াল নবী, সুরমা লাগানো, খতনা করানো, শীতে ফারানো, এমন সাজিয়ে দয়াল নবীকে ইয়াখরুজু নূর হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মা আমেনা বলতেছেন এটা ছেলে নয়, জমিনে লাকাত দেরি দেখতেছি আমার ছেলে হাতটা এদিকে উল্টিয়ে সিজদার মধ্যে পড়ে, জোরে জোরে আমি মা আমেনা নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতে শুরু করলো রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আমি বুঝে গেলাম এটা ছেলে নয়, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর নবী, এটা আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর। এত বড় দয়াল নবী পেয়েছি। কাবা শরীফে মূর্তি ছিল 360টা, সবগুলোর মাথা নিচে করে ফেলেছে। আমাদের রাজত্ব শেষ, ইমামুল আম্বিয়া তশরিফ এনেছে, ঠিক না? 360টা মূর্তি ছিল। আমার রাসূল পাক দুরূপিত করে কাবাকে কাবা বানাইলো। সুবহানাল্লাহ। নইলে আজীবনে মূর্তিগুলো থাকতো, ঠিক না? এই যে বলে দিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের হুজুর, আমি মোবাইলে শুনতেছি আহলে হাদিসের হুজুর বলতেছে মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত এগুলো হলো হজের রুকন।
মদিনা যাওয়া হজর রুকন ন। আহলা হাদিসের হুজুর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা যারা মিডিয়ার ভাই আছো এই ফুটেজটা তোমরা টানবে, টেনে তারপর আমার কথাগুলো দিবে, এমনি দিবে না, নইলে ওই বাতিলগুলো বলবে এটা হুজুর মিথ্যা বলেছে। এটা আমি নিজে শুনেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত হলো হজর রুকন, মদিনা হজর রুকন নয়, হজর রুকন। ব্যাককলের একটা লিমিট আছে। মদিনা কেন হজর রুকুন হবে? মদিনা হলে ইমানের রুকুন, মদিনা হলে ইমানের রুকুন, এটা হজর রুকুন হতে হবে না। আমার রসুল বলতেছেন কোন ব্যক্তি যদি মক্কায় এসে মদিনায় আসে নাই, আমি রসুলের সাথে জিয়ারত করে নাই, সে আমি রসুলের সাথে জুলুম করেছে। আমার রসুল বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি রসুলের রওজা পর্যন্ত এসে জিয়ারতে দাঁড়িয়ে গেল, তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহ এগুলো বুঝার তৌফিক দাও। ওয়াজ শুনে কান আর মন খুশি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তো একটু জোরে বলেন না। কিছু না জানেন, কিছু না জানেন, আজান যখন শুনেছেন মসজিদে ঢুকে যান, কাতারের মধ্যে ঢুকে যান, আল্লাহু আকবার, নিয়তটা বেঁধে জমিনে লুড়াই পড়েন। আল্লাহ বলে তুমি যখন এত কিছু না জানলো, আমি আল্লাহর ভয়ে মসজিদে যখন ঢুকে সিজদাত পড়ে গেলে, ফেরেশতাকে বলো তার জীবনের গুনাহ মাফ করে দাও। ডরে ভয়ে হলো জমিনে লুড়াই পড়েছে, আমি আল্লাহকে ভয় করেছে, আর কি করবি, জীবনের গুনাহগুলো মাফ করে দে, মাফ করে দে। তো সেই জন্য কিছু না জানলো আল্লাহর ঘরে গিয়ে শুধু সিজদা মারতে থাকেন, জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওবা মা জননীয়ল অনরা মোবাইল দুরু প্রজেক্টরের মধ্যে দেখতে লাগব, অনরা কেন ফদানো সিনই চলল, তোমার আল্লাহ ভালো হইলে ফুয়াশা বিয়াক আল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক নে? কে ঠিক কইলে দে। মেহেদি অনুষ্ঠান আইলে বউরে ফাটাইলিলে ফাল্লার ডালাই মারি ফেললাই, ঠিয়া কোন কিবার বড় বাড়ির চুন এনে না জামাই দিয়ে দে, তো ঠিক কইস দে। এখন বিয়া আর বিবাহ খেলাবন নাই তো, মেয়েদের অনুষ্ঠান দেখতে লাইটের 3টা-4টা বাজে মিলিয়া যত নাই দেখতে জামাই বউ লোড় তাই গিয়ে সাথী দুই আন লইয়া রে, ওই বাতি জ্বলাতে সাথী গুনেরি মারে মা স্যার ডালাই মের কি আঙ্গুল দিয়ে ডলা মারলে আঙ্গুলি বিকে গলে বেগুয়া ভাই বিডিওলাতে বেগুন জোয়ান জোয়ান ইতারা তো বিডিও মারের বাবি একটু এদিকে বেতাক্কা পারে শীতে গিয়ে গই আজিও তো ফাইলত গলের গই ওর নসিব বিবাহ হইয়ে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন, যে বিবাহত বেহায়াপনা বেশ হবে, যে বিবাহত বেহায়াপনা অতিরঞ্জিত বেশ হবে, অতিরিক্ত টাকা খরচ হবে, যে কোনো মুহূর্তে বেহায়াপনার কারণে বিলাসিতার কারণে আক্ত চলে যাবে। আক্ত কি গেয়ে গই আক্ত গেয়ে গই। এখন বর্তমানে বিবাহ আর কিনে সন্দেহ আছে, ইয়ে না কেনা বালা করে খানার ল হতা কানারে আর বিয়ে হইতে বিবাহ মূল হরে মনে করো বিয়ে হইব শুক্রবার দিন, কিবারে মেহেদি অনুষ্ঠান বিশিতবারে হ বিবাহ হ্যাঁ কোন আসপা নতুন কেঁচালাই মে বান হইনি বড় করে নগদ দে বিয়ে মেহেদি অনুষ্ঠান আক্ত ফরাইতে সোমবারে 3-4 দিন আগে কি ফরাই ফেলি আগ্দ ফরাই ফেলি। আগ্দ ফরানোর পরে আক্ত পাই যাব তখন আগে না পরে আগে বলে খড়ে আছে দিয়ে এলে এদুও গুমের ভিতরে কেন মারা মারে দিলি বিয়ে পাই যাইব দেখি বেড়ে বিশিদার দিন মেহেদি অনুষ্ঠানে যেতে জেনার আড্ডাখানা খুলি দিও খেকুগ্গ আনি দরম আনি নাইস গান যেতে লাগাই দিও তৈলে জীবে সোমবারে গিরে মার গিলিয়া ইবে আস্তে আস্তে অলসর গিরে কি হই যার আক্ত মানে গিরে মারন আক্ত মানে কি মা এ গিরে অলসতে মার গিলাম দি কিবার দিন
ইয়া অলসের সাথে মিশিদ বা দিন এক কই অলসে বাড়ির ছোট ধরমের একবারে গিরে শেষ 900 আন্নেকা সুন্নতি আর রসুল গদ্দে আন্নেকাও নিষ্পদ্দিন বিবাহ ধর্মের অর্ধেক বিবাহ ধর্মের ইয়ে ফুরা খাই ফেলে যে মেয়েদের অনুষ্ঠানত রসুল বাগের ধর্মের অর্ধেক কই দে ফুরা খাই দে কি ইয়াক তো আছে না গেই গই এখন শুক্রবার দিন মেজান খাবাই বরিয়াত খাবাই বউ গড়ত আননি বউ গড়ত আনি আর কেউ আঁকতে পারাই না হেসে খাওয়ান নি খলে বে কলে গোসা নইও ফেরত ফুয়াও গো আগে গই আঁকতে তো বেশি দ্বারে লাইন খালাস হয়ে গেই গই এটা তো আর শুক্রবারে বউ আনিয়ে রে আর আঁকতে পারাই না গিরে চুটি গিয়ে কি বেড়ে বাইন্দিল দিয়ে কি বেড়ে এখন পাতল করে গোস্ব ইভাল্লা ইয়ার তো কথা আর নাই কথা উন ওয়াস তাহলে সোমবারের গিরে ছুটি যাতে বিশিতবার দিন শুক্রবার দিন মেজান খাই উতেতুন বরিয়াত খাই বিন্ডারে উল্টাই রে ঘরত গেই গুই জনের বা যদি বউরা রাখতে পারায়নি বউ আছে না গেই গুই বউ আছে আঁকতো গেই গুই তা আঁকতো গেল গুই হঠাৎ করি উগ্র ফোয়া যদি গর্ব তাইয়ে এবার শুদ্ধ হইয়ে না অশুদ্ধ হইয়ে শুদ্ধ হইয়ে না অশুদ্ধ হইয়ে দাঁতুন তোরা বালা বুঝর তো অশুদ্ধ হইয়ে রে এই খাম্মান যে গরিব এলর তেগুনের দায়বদ্ধ হইব কন ফোয়া কেন শুদ্ধ হইব ফোয়া কেন তোমার বাদ দিব এত কিস্তাগানি কিনলেই অর্ধে এ কিস্তাগানি এগুনের লাই অর্ধে এরি শেরে বাংলার শাহুজুর রাখাছে এই আর আজিজুলক শেরে বাংলার রহমতুল্লাহর কাছে বলে মানুষ গিয়ে 5 ফুয়ার বাপ খবুয়ার শেরে বাংলার হুজুরের কাছে 8000 গিয়ে দে হুজুর কি বর মিন্নত করি গড়াইয়ের অনার কাছে আসি দি এটা আর গেরাইমে মলই টলই গুণ ন ধরি গুড়া গারা গুণ অনে বড় হুজুরের কাছে আসি দি অনে কিতাব লেখন ফার্সির মধ্যে দেওয়ানে আজিস এদু এলাম দারণে তো কিলে শুদ্ধে অনতুনা কান ফতুয়া লাই আসি দি কি ফতুয়া কত ববল দুমকায় বাজি গিয়ে যোগ্য তো বাজি গিয়ে বুড়াতে কালে বউরা 3 তালাক কই ফেলাই এসে খাওয়াননি কিন্তু ফুয়া তো কব ববর 3 তালাক দিবেলে এখন আই ফারার ঠিকিন না বাড়ির দোয়ানত বইন না বাড়ির ফুয়া চাল্লাই ঠিকিন না বাড়ির এক একজনে কত ওটা বুড়াতে কালে তুই যেন কি কাম করি পেলালি ফুয়া কতে তোমার এই বাক্য কথা হইতে কোনো কইয়ে সাত দোয়ানত বইন না বাড়ির হেডে মাঞ্জ কতে বুড়াতে কালে বসারি দিলি না তোর সই দিব কনে এখন আই ঠিকিন না বাড়ির মুসিবতত পড়ি গই উজুর এখন আই ক্যাং করি গম অনেসারে বাংলা সুদূরের কাছে আছি দে টিয়া বসো দিজুম একখানা করি বো লাইট তেরকম দে লের ফের কোনো ফনি সনা এসো 3 তালাক তো দিবে লাই বো লাইট তেরকম দে কোনো একটার আসেনি শেরে বাংলা সুদূরের কথা ফন না গুণ ফইতে মিন্নত ইয়ে আগে তুই টিয়া 200 জমা কর আগে টিয়া 200 কি কর নইলে তোর বউ তালাক হইয়ে বিলে কইলে তুই মুথি বেলাই রই দিয়ে দূরদাই যাবি কই আর এটা টিয়া দিতি ন তুই মুথি বেলাই যাবি কই দিয়ে দূরত যাবি কই তুই আগে টিয়া 200 কি কর জমা কর টিয়া 10 টিয়া জমা লই সদায় বেলা হ বউরও কইলে করি তালাক দিয়স সদায় এবার সাফাতি 3 তালাক দিবেলাই শেরে বাংলা হতে দিবেলাই বহুত ভালো হইয়ে আচ্ছা তোর মেয়েদের অনুষ্ঠানত খনন নাইস গান হইয়া না হাচ্ছ কথা হুজুর হনে ফলই না কোনো হইব আবু সুলতানের বিয়ে বলে কথা লারার পাশে আনিতে না অনেকক্ষণ কি করতে রাখো গোটা ফই জাল উল্টাই ফেলাই অর করি ফুট করি ফেলে ইয়ে লারাই পাশে আনি শেরে বাংলার হুজুরের কথা বহুত সারা নয় বউ কি নয় সারা নয় ইবার 3 তালাক পর্যন্ত কই ফেলাইলে মাঝে তাই গিয়ে না কি সারা নয় শেরে বাংলা ডাক্তার দানাই ওটা বিয়েতে থেকেই গই বহুত সারা হইব তোর বিয়েও তো নাম হয় তোর 500 কত বেগুন সার গো বেড়া তোর বুঝাইতে পারিনি লস করি হইলো এর করি আমল করি আর লই ফেল
আল্লাহ আমল করিবে তৌফিক দান করো। তোর বিয়া ন বউ ফোয়া ফোয়া হত তুনম তো বিয়া কোন চার গো তোর কি ইয়া না নয়া করি তুই আক্ত ভরিয়া বেলে যা করবি এখন করবি দিয়া না আগর কিন্তু গিরে জুড়ি গেইতে বহুত আগে যেদিন লড়াই বাজায় নিয়ে যখন ফইলে বাড়িতে গেই গো বুঝাই তার কি নিয়ে আল্লাহ আমল করিবে তৌফিক দান করক। ওবা মা বই নল 5 ওয়াক্ত নামাজ দোয়ান ঠিক মজিম ফরিগো সংগঠনের ভাই হলে বহুত সুন্দর করি আজিমুসান মাহফিল্লাং সাজাইয়ে মাঠভর্তি মানুষ গিয়ে গই আল্লাহ প্রত্যেকের কবুল করক। মিডিয়ার ভাই হলেরও কবুল করক। লাইভের মধ্যে যে যেখান থেকে দেখতে চান আল্লাহ আপনাদেরকেও কবুল করক। আমিন। ইয়া নবী সালাম।